আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি থাকবো মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মালিক ভাই? বিচার দিনের মালিক। ধনী গরিব, রাজা প্রজা, বাদশা, চাকর চাকরানি সবার বিচার করবেন কে? ওই আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আমি কি বিচার দিনের মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হচ্ছে বিচার দিনের মালিক, আর আমার নবী হচ্ছে বিচার দিনের বাদশা। সুবহানাল্লাহ। কি বিচার দিনের বাদশা কে? আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নবীজি বিচার দিনের বাদশা? আল্লাহ বলেন, নবী আপনাকে আমি এরকম কিছু দান করব, আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য এরকম স্পেশাল ভাবে কিছু জিনিস দিব, যেটা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। সেটার নাম কি? নবীজি যাকে বলবে আল্লাহ আমার এই উম্মত জাহান্নামী, আমি চাই আমার এই উম্মতকে আপনি জান্নাতে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সুপারিশকে কবুল করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাত দরকার আছে না নাই? নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীর সুপারিশ পাইতে হলে নবীর সুন্নাত অনুযায়ী চলার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিনের মালিক, নবীজিকে আল্লাহ তাআলা বাদশা হিসেবে বানাবেন। নবী তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না, শুধু আমার আপনার নবী ছাড়া সব নবীর উম্মতরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম অপরাধী হয়ে যাবে, বলবে না আমার আজকে সুপারিশের পারমিশন নাই। কেন? আল্লাহ যদি আমাকে বলে, হে আদম তোমাকে আমি গন্ধম ফল খাবার জন্য নিষেধ করেছিলাম, তুমি কেন গন্ধম ফল খাইলা? আমাকে যদি আল্লাহ এই কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কিভাবে দিব? তাই জন্য আমি ইয়া নফসি করতেছি, নিজের ইয়া নফসি নিজে করি। আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে আদমের সানি যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালামের ঠিকানা দিয়ে যাও, তোমাদের জন্য সে সুপারিশ করতে পারে। উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সকল নবীর কাছে যাবে, কিন্তু যখন আমার আপনার নবীর ঠিকানা হযরত ঈসা আলাইহিস সালাম দিবে, তখন আমরা গিয়ে দেখব কি আমার আপনার নবী আরশে মুআল্লার নিচে সিজদায় করে কান্না করতেছেন, ইয়া